আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, এত মজার হয়। একদম ছোট ছোট 3টা দেশি মুরগি নিয়েছি। আমি দেশি মুরগিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। এবার মুরগিটাকে আমি মশলা দিয়ে সব মশলা একসাথে মাখিয়ে তারপরে বসাবো। মানে মশলা আগে কষাবো না, সব কিছু গরুর গোশত যেভাবে রান্না করে সেভাবে করব। এজন্য আমি প্রথমে দিয়ে দিলাম আদা রসুন এবং জিরা বাটা, তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দেখেন আমি কি নিয়েছি, তেজপাতা, তারপর লবঙ্গ, দারচিনি, এলাচি এসব কিছু নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া, এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি লবণের আন্দাজটা হাত দিয়েই করি, কারণ হাত দিয়ে আমি ভালোভাবে বুঝি, এজন্য হাত দিয়েই লবণটা দিই। এরপরে দিয়ে দিব সয়াবিন তেল। তেলটা বেশি দিব না, অল্প তেলে পাতলা ঝোলে রান্না করব। দেখতে থাকুন, এটা এত মজার হয়, বিশেষ করে মুরগির বাচ্চা হওয়ার কারণে মানে খুবই টেস্টি হয় এর ঝোলটা। যদি সম্ভব হয় আপনারা বাসায় করে খেয়ে দেখবেন আমার কথা, তখন আপনাদের বিশ্বাস হবে। ভালোভাবে মাখিয়ে নিব মশলার সাথে, মুরগিটা ভালোভাবে মাখিয়ে আমি এটাকে আধা ঘন্টা এমনি রেস্টে রেখে দিব। আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন, তবে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে ভালো হয় আর কি। ঠিক আছে, মশলাটা মেখে সুন্দর করে রেখে দিতে হবে কিছুক্ষণ। আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি হালকা একটু পানি দিয়ে মানে মাংসটা, ম্যারিনেট করা মাংসটা চুলায় বসিয়ে দিব। 2-3 মিনিট দমকা জালে রান্না করব, তারপরে চুলাটা কমিয়ে দিব। এভাবে আমি কষিয়ে নিব। চুলার জালটা বেশি দিব না, বেশি দিলে যেহেতু আমি বেশি পানি দেইনি তাহলে নিচে লেগে যেতে পারে। মশলা ভালোভাবে কষানোর আগেই ঢাকনা নিয়ে ঢাকনা আলগা করে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে উপরটা নিচে, নিচেরটা উপরে এভাবে করে দিতে হবে। দেখেন মুরগির ভেতর থেকেই কিন্তু পানি বের হচ্ছে। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা, মুরগির ভেতর থেকে তো পানি বের হবেই। এখনই যে এত ভালো একটা ঘ্রাণ আসতেছে, এত ভালো একটি স্মেল আসতেছে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। খুবই মনে হচ্ছে যে একদম গরুর গোশত রান্না করতেছি। ঠিক আছে, আবার ঢেকে দিয়ে কয়েকবার করে নেড়ে চেড়ে ভালোভাবে কষা নিতে হবে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম এখানে আলু দেওয়া এটা হালকা ঝোল থাকতেই, কষানোর হালকা পানি থাকতে আলুটা দিয়ে দিতে হবে। আলুটাও যখন হালকা নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি একদম ফাইনাল ধাপে পানি দিয়ে দিব। ঠিক আছে, ঝোলের জন্য পানি দিয়ে দিব। মুরগিটা আসলে একেবারেই বাচ্চা। মুরগির পাগুলো দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে মুরগিটা কতটা ছোট সাইজের ছিল। এখানে কিন্তু আমি 3টা মুরগি নিয়েছি, তারপরে দেখেন কতটুকু হয়েছে। আলুও দেওয়া হয়েছে প্রায় হাফ কেজির মতো। আরেকটু পানি নিব যেন ভালোভাবে ডকবক করে বলকটা উঠে। এবার দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ ভালো ঘ্রাণ আসার জন্য। এবার অপেক্ষা করতে থাকি। বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো ঘ্রাণ আসতেছে। দেখছেন, আমি এটা রাতে রান্না করছি তো, আর রান্নাঘরে ভালোভাবে বোঝা যায় না ক্যামেরার জন্য। আর যখন তরকারির ঢাকনাটা আলগা করি তখন মানে ধোয়া এসে একদম ক্যামেরাটা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দেওয়ার পরেই তো হয়ে গেল আমার ইয়ামি কচি কচি বাচ্চা মুরগির ঝোল। এটাই হইল আমার ফাইনাল লুক। এটা যে খেতে কতটা টেস্টি হয়েছে, কতটা ভালো হয়েছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।